আজকে বানিয়েছি চিলি চিকেন। তাই প্রথমে কিছুটা চিকেন নিয়ে ভালো করে ধুয়ে আমি ভিনেগার মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সয়া সস। আর এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি একে একে চিকেনগুলোকে ভেজে নেব। আর তোমরা তো জানো এগুলো পকোড়ার আকারে ভেজে নিতে হয়। দেখো সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, এটা বেশি ছিল তাই দিয়ে দিলাম। আমি আর আদা রসুনের কুচি করে দিলাম না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু কষিয়ে নেওয়ার পর আমি 3 রকম সস দিয়ে দিয়েছি, টমেটো সস, সয়া সস আর চিলি সস, দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এবার আমি যে পকোড়াগুলোকে ভেজে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেবো। দেখো সমস্ত চিকেন পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেবো। যেই ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে দেবে। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে রেডি হয়ে গেছে আজকে আমার চিলি চিকেন। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আমি যেরকম পারি সেরকমই শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা সবাইকে।